বর্তমানে তোমাদের যাদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল তোমাদের জন্য বিরাট বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। তো সবচেয়ে বড় ঘোষণা কি এবং এই ঘোষণায় কি বলেছেন, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে এখন দেখতে পাচ্ছি, এবং এটা তোমাদের 10ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে এবং এখানে কি বলা আছে দেখে নিচ্ছি। একাদশে ট্যাবের টাকা মিলবে যথাসময়ে, ঘোষণা শিক্ষামন্ত্রী। অর্থাৎ বিস্তারিত জানানো হচ্ছে এবং তোমাদের কোনোরূপ সমস্যা নেই, তোমরা সকলে টাকা পাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। তো কী বলা হচ্ছে এবং কি প্রতিনিধিতে উঠে আসছে দেখে নিচ্ছে এবার নিজস্ব প্রতিবেদনে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে পেপারে চলে আসছে, নিজস্ব প্রতিনিধি কলকাতা তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট বা পিসি, ট্যাব বা স্মার্টফোন কেনার যে 10,000 টাকা করে ছাত্রছাত্রীরা ঠিক সময় পেয়ে থাকে, সেই টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। অর্থাৎ তোমরা যে স্মার্টফোন কেনার জন্যে বা ট্যাব বা পিসি কেনার জন্যে তরুণের প্রকল্প স্বপ্ন প্রকল্পে যে টাকাটা পাও 10,000 টাকা করে, যেটা করোনার সময় থেকে লকডাউনের সময় থেকে তোমাদের দেওয়া হচ্ছিলো, সেটা তোমরা যথাসময়ে পাবে ছাত্রছাত্রীরা। এবারে কি বলছে, বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ যেমন কি তোমরা দেখেছিলে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে সেই দিন তোমাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণবশত সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুনরায় সেটা আবার তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হচ্ছে। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এদিন শিক্ষক দিবস ও কৃতি সংবর্ধনার সরকারি অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, তা অবশ্য আগেই বাতিল করেছে রাজ্য সরকার। যেমন কি তোমরা সকলেই জানো যে ট্যাবের 10,000 টাকা তখন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে এদিন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আরজি কর হাসপাতালের অনুভিপ্রেত ঘটনার পরে সাড়ম্বর শিক্ষা দপ্তরের বা দিবসের শিক্ষক দিবসের অনুষ্ঠান করার পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রীও গোটা ঘটনার খুবই ব্যথিত, তাই অনাড়ম্বিকভাবেই বিকাশ ভবনে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পালন করেছে। সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষা রত্ন কিছুদিন বাদে দেয়া হবে। অর্থাৎ এখানে তোমাদের জন্য পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে তোমাদের ট্যাবের যে টাকা তোমরা পেতে, সেটা শিক্ষক দিবসে কিছু যেমন কি বলে আরজি করে সম্পর্কিত ঘটনার জন্য অনেকে স্থগিতাদেশ রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন অনেকেই সেটা একটু ডিলে করছে এবং সেটা স্থগিত করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে যেমন কি দেখতে পাচ্ছ আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে কোনরূপ তোমাদের সমস্যা নেই, সকলকে টাকা দেওয়া হবে। যেমন কি দেখতে পাচ্ছ বিদ্যালয়ের পুরস্কার, ছাত্রছাত্রীদের সেরা ছাত্রছাত্রীর পুরস্কার, পাশাপাশি যে শিক্ষারত্ন এবং তরুণের স্বপ্ন প্রকল্পগুলি কোনোটি বাদ হচ্ছে না। এবছর ট্যাবের টাকা দেয়া হবে না বলে যে প্রচার চলেছে তারও প্রতিবাদ জানান তিনি। শিক্ষক দিবসে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। এবার থেকে স্রেফ 6 মাস কম চাকরিজীবীদের জন্য আর পেনশন থেকে বঞ্চিত হতে হবে না স্কুল শিক্ষকদের। চাকরি জীবনের 9 বছর 6 মাস হলেই মিলে পেনশন। তো এখানে বিস্তারিত আর কিছু বলার নেই, মোটামুটি যেটা বিস্তারিত যে জানার ছিল যে তোমাদের ট্যাবের টাকা সেটা দেওয়া হবে না হবেনি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে একাদশ শ্রেণীতে ট্যাবের টাকা তোমরা যারা পেতে বা যারা তোমরা 12-এ পেতে, সেক্ষেত্রে কোনোরূপ সমস্যা হবে না। তোমরা এই 2024 সালেও ট্যাবের টাকা তোমরা পাবে। অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে যে টাকাটা পাবো না পাবো নি, সেই ক্ষেত্রে কোনোরূপ সমস্যা তোমাদের নেই। তোমাদের শিক্ষামন্ত্রী যেমন কি মাননীয় ব্রাত্য বসু অবশ্যই বলেছেন এবং আনুষ্ঠানিকভাবে সেটা বলেছেন যে তরুণের স্বপ্ন প্রকল্পে তোমরা যে স্মার্টফোন বা ট্যাবলেট বা পিসি কেনার জন্য যে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা করে প্রকল্পের টাকা পাও, সেক্ষেত্রে এই টাকা তোমরা সকলে পাবে, কোনোরূপ চিন্তা করার বিষয় নেই। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম যে তোমাদের কি আপডেট আসছে এবং সবচেয়ে বড় আপডেট হচ্ছে কি তোমরা সকলে টাকা পাবে, কোনোরূপ চিন্তা করার দরকার নেই। তো আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু এবং সকলের মধ্যে ছড়িয়ে যাও, যাতে খুব সহজে সকলে জানতে পারে যে তোমাদের এই ট্যাবের টাকাটা বন্ধ হয়নি, এটা স্থগিতাদেশ ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী যেহেতু বলেছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই 10,000 টাকা করে প্রকল্পের টাকা পাবে। এবার অনেকেই বলবে যে টাকাটা তাহলে কবে পাওয়া যাবে। তো যেহেতু দুর্গাপূজার সামনে, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে দুর্গাপূজার আগে তোমাদের ট্যাবের টাকা বা ফোন কেনার টাকা বা মোবাইল বা পিসি কেনার যে 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা থেকে, সেটা আশা করা যাচ্ছে দুর্গাপুজোর আগে আসার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে হয়তো দেরি হতে পারে বা তার আগেও চলে আসতে
বিস্তারে, এটা কোনো বিষয় নয়, মোটামুটি তোমরা টাকা পাবে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে। তো আজকের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিয়ে জানিয়ে দিন সকলকে যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।